আল্লাহ বলবে, বান্দা তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে করা হবে শোনো। রাসূল বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ যে বলছে যে আমরা হিসাব নেওয়া সহজ, আল্লাহর পক্ষ থেকে প্রথম ঘোষণা করা হবে, যে যার ইবাদত করতে তার সাথে হয়ে যাও। প্রথম আদেশ, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, যে যার ইবাদত করতে যাও তার সাথে হয়ে যাও। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের দিকে ছুটবে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামের দিকে ছুটবে, হিন্দুরা রামনারায়ণের দিকে ছুটবে, বটগাছের দিকে ছুটবে, অগ্নি পূজকরা আগুনের দিকে যাবে, চন্দ্রের পূজারীরা চাঁদ, সূর্যের পূজারীরা সূর্যের দিকে যাবে। পুরো মাঠ খালি হয়ে যাবে, কারণ আল্লাহ সবগুলোকে সেট আপ করে রাখবে সেখানে। কারা থাকবে বাকি? এই যে আমরা থাকবো বাকি, কারণ আমরা তো আর কারো ইবাদত করি নাই আল্লাহ ছাড়া, তাই না? আর আমাদের মধ্যে মুনাফিকরাও বাকি আছে, যারা আল্লাহর ইবাদত করে না কিন্তু টুপি লাগিয়ে ঘুরে। আল্লাহ এদেরকে কিভাবে পৃথক করবে জানেন? আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে এসে বলবে, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। ওই যে মুনাফিকরা বলবে, এই সুযোগ মেনে নিলেই হইল। বলছে, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। বলছে, আসো তাইলে। মুনাফিকরা সরে যাবে, কিন্তু মুমিনরা হাসরের মাঠ থেকে সরবে না, লড়বে না। তারা বলবে, হাযা মাকানুনা, এটা আমাদের মজলিস, হাত্তা ইয়াতিয়া রাব্বুনা, যতক্ষণ পর্যন্ত আমাদের আসল মালিক না আসবে আমরা হাসরের মাঠ ছাড়বো না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হাল তারিফুনাহু ফায়াকুলু লাহা, কোথায় গেল এটা? আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, ফায়াকুলু লাহুম হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, আল্লাহর আর তোমাদের মাঝে কি এমন কোন নিদর্শন আছে? আল্লাহ বলেছে যে যার মাধ্যমে তোমরা তোমাদের রবকে চিনতে পারবা। তখন প্রকৃত মুমিন বান্দা যারা যারা কোরআন পড়েছে তারা বলবে, নাম, হ্যাঁ চিনতে পারবো। সেটা কি? আসাক। কারণ আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করা হবে, সেই সাক দেখলে আমরা বুঝতে পারবো যেটা আমাদের রব কিনা। ফায়ুকশাফু আন সাক, সেই দিন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন। এটা প্রথম ঘটবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসুজুদ। সেই দিন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে, যারা পৃথিবীতে আমার ইবাদত করেছো আজকে তারাই কেবল সেজদা করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন প্রত্যেক সেই মুমিন সেজদা করতে পারবে যারা এই জমিনে অন্তর থেকে আল্লাহকে সেজদা করেছিল। সেই দিন যারা অন্তর থেকে সালাত আদায় করেছিল তারা সেই দিন সেজদা করতে পারবে। আপনি দৃশ্যটা একবার ভাবেন তো দেখি। আপনি চাচ্ছেন সেজদা করতে কিন্তু আপনি পারতেছেন না, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি তিকাআন ওয়া রিআআন আও সুমাআন। আরেক বর্ণনায় আসছে, ওই লোকগুলো পর্যন্ত সেজদা করতে চাইবে যারা জমিনে সালাত তো পড়েছে কিন্তু লোক দেখানো, মানুষের ভয়ে, কোনো কিছুর আশায়, কোনো কিছুর পাওয়ার জন্য যারা সালাত পড়েছে, মাঝে মাঝে দুই এক রাকাত আদায় করে নিয়েছিল, তারাও সেই দিন সেজদা করতে চাইবে। সেই দিন আপনারা প্রত্যেকটা লোক থাকবেন, কিন্তু চিন্তা করেন যারা 5 ওয়াক্ত সালাত পড়েন নাই, সেদিন রেজাল্টটা কি হবে? আপনি চাচ্ছেন সেজদা করতে কিন্তু আপনি পারবেন না। কেন পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে সুযোগ দেবে না। রাসূল বলছেন, জাআলাল্লাহু যাহারাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ সেই দিন আপনার মেরুদণ্ডকে লক করে দেবে, একেবারে ঘাড় থেকে নিয়ে পায়ের প্রত্যেকটা জয়েন্টকে আল্লাহ লক করে দিবে। একটা কাঠের মতো সোজা আপনি দাঁড়িয়ে থাকবেন। কুল্লামা আরাদা আইয়াসজুদু, যেমনি সেজদা করতে চাইবে সেই বেনামাজিগুলো খাররা আলা কাফা, উপর হয়ে পড়ে যাবে। আপনি দেখতে পাবেন মুসলিম ভাইরা সেজদায়, নামাজের দৃশ্য দেখেন না, সেজদায় পড়ে থাকে, কত চমৎকার দেখা যায়। আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকবে, আর বাকি পাপীরা সেজদা করতে চাইবে কিন্তু চিটপটাং হয়ে থাকবে। ফেরেশতারা চিনতে পারবে তখন এগুলো প্রত্যেকটা হচ্ছে কাফের, প্রত্যেকটা হচ্ছে মুনাফিক, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে নাই। মজার ঘটনা কি জানেন? এখানে হাদিসের শব্দ হলো যারা সেজদা তো করেছে কিন্তু ইখলাসের সাথে করে নাই, লোক দেখানো করেছে, কিছু পাওয়ার আশায় করেছে। নামাজি কিন্তু রিয়া করেছে, লোক দেখানো করেছে। আচ্ছা, বেনামাজির কোনো কথাই নেই কেন বলেন? যেই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেজদা না করে থাকে, সেই দিন তারা যদি ফেসে যায়, যারা নামাজি পড়েন নাই, কি হবে রেজাল্ট বলেন তো দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজিদের সম্পর্কে কিছুই বলেন নাই। তার মানে কি জানেন? তারা মুমিনদের অন্তর্ভুক্তই না। এখানে মুমিন আর মুনাফিক কারা, তাদের পৃথক চলতেছে, বেনামাজিদের কোনো কথাই নেই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেনামাজিদের কোনো পরীক্ষা হবে না, কারণ যারা সালাত আদায় করে নাই তাদেরকে আল্লাহ মুমিনদের অন্তর্ভুক্তি করেন নাই। এটা খুব সেন্সিটিভ কথা, জেনে নেন। তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির ইমানের পরীক্ষা করবেন কি দিয়ে? সিজদা দিয়ে। সিজদা।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন তারা লাঞ্ছিত হয়ে যাবে। কেন? ওই দিন আল্লাহ এই কথাটাই বলবে, ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তারা সুস্থ ছিল কিন্তু তাদেরকে সাজদা করতে আমি বলেছিলাম, তারা সাজদা করতে আসেনি। তাই আজকে আমার কদম দেখে নেওয়ার ফলেও তারা সাজদা করতে পারবে না। এটা মারাত্মক সিচুয়েশন।